হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু খুব ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো আজও চলে আসলাম ডেলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে কিছু গল্প করতে। তো দেখো, আজকে কিন্তু আমার ভ্যাকসিনের দিন ছিল আর আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। তোমরা জানো যে বিড়ালের আঁচড় লাগলে এটা কিন্তু 5বার যেতে হবে ভ্যাকসিন নিতে। তো সেরকমই একটা বিষয়, আমার অলরেডি 4বার হয়ে গেছে, তো এটা ছিল আমার লাস্ট বার। তো সেই মতোভাবে আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো, আমাদের এখান থেকে জেটিঘাট থেকে আমাদের সারথিকে পার করা হচ্ছে। তোমাদের দাদাভাই আমাদের সারথিকে নিয়ে আসছে। তো আমাদের এই গাড়িটাকে আমি কিন্তু সারথিই বলি, কারণ ও সারাদিনের কাজ হলো আমাদেরকে বয়ে বেড়ানো। তো চলো তাহলে, দেখো আমাদের সারথি কিন্তু আস্তে আস্তে উঠে পড়ছে বোটে। আর আমরা এখন সারথিকে নিয়ে যাব নদীর ওপারে। তো আজকে সারাদিনটা একটু ঘুরোঘুরি করে কাটাবো, কারণ বাড়ি থেকে বেরোনোর আগে সিদ্ধান্ত নিয়েই ফেলেছি গোসাবাতে তো যাবো ভ্যাকসিন নিতে। ভ্যাকসিন নেওয়ার পরে তারপরে একটু এদিক ওদিক করে ঘুরে বেড়াবো। তো চলো, তোমাদেরকেও সবটা দেখাবো, তো তোমরাও দেখতে থাকো। তো দেখো, ফাইনালি কিন্তু আমরা এপারে চলেই আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এপারে এসেই কিন্তু এবার গাড়ি তোলার পালা। তো প্রথমে একটা গাড়ি উঠে গেল, এরপরে কিন্তু আমাদের গাড়িটা আছে। তো চলো তাহলে। আর এখন দেখো, ওপারটা জেটিঘাটটা একটু ছোট, কিন্তু এপার জেটিঘাটটা বেশ বড় সাইজের করেছে। আর মানে ব্রিজ করেছে, করে খুব সুন্দর একটা দৃশ্য করেছে। এই যে দেখো, আমাদের সারথি উঠে পড়লো। আর এই হলো ব্রিজ। তো তোমাদের দাদাভাই সারথিকে নিয়ে আসছে, মানে সারথি তোমাদের দাদাভাইকে নিয়ে আসছে, এরকম একটা বিষয়। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম গোসাবা বাজারে বেরিয়ে যাওয়ার জন্য। আর গাড়িতে ওঠা মাত্রই কি আর দেরি করা যায়, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো দেখো, আমরা কিন্তু যাচ্ছি, তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখো, এখান থেকে যেতে গেলে কিন্তু পুরোটাই ঢালাই রাস্তা। এখান থেকে যেতে কিন্তু খুব একটা অসুবিধা না। আর এই যে মন্দিরটা দেখছো, এখানে কিন্তু বড় করে পূজা হয়, আর মন্দিরটাও খুব সুন্দর। আর দেখো, চারিদিকে মাঠ আর মাঠ। এখন সম্পূর্ণ মাঠটাই কেমন ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু যখন ধান ছিল তখন কেমন ভরা ভরা লাগতো। দেখো, রৌদ্রও ছেড়েছে, যেহেতু শীতের সময় প্রচুর রৌদ্রও কিন্তু ছেড়েছে। আর এখন শীতকালে রোদটা কিন্তু বেশ ভালোই লাগে। আর আমরা এটা যাচ্ছিলাম লজের পাশ দিয়ে। এই যে দেখো, এটা কিন্তু লজ। তো এখানে যারা বাইরের থেকে ঘুরতে আসে, মানে থাকার অনেক সময় সমস্যা হয় বা থাকা সেরকম জায়গা হয় না, তো এই সব জায়গায় কিন্তু থাকতে পারে। মানে এখানে হোটেলও আছে, লজ টাইপেরও করা আছে। খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা ব্যবস্থা আছে, এখানে শুধু থাকার জন্যও আলাদা ব্যবস্থা করা আছে। এই যে দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ঘর। তবে এটা কিন্তু ছিল পাখিরালা। পাখিরালায় কিন্তু এইগুলো আমাদের গোসাবা বাজারেও কিন্তু আছে। তো তোমরা যারা বাইরে থেকে ঘুরতে আসবে, তোমরা কিন্তু এইসব জায়গায় এসেও থাকতে পারো। তো চলো তাহলে, আমরা একটু ভেতরের দিকেই যাব, গিয়ে দেখব। আর দেখো, সুন্দরবনে দেখার কিন্তু অনেক কিছুই আছে। সব থেকে বড় কথা হলো, সুন্দরবনে কিন্তু সুন্দরী গাছ বিখ্যাত। আর এখানে সুন্দরবনে নদী, নালা, গ্রামের সৌন্দর্য, পরিবেশটাই কিন্তু আলাদা। সুন্দরবন এক কথায় সুন্দরী। তো চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ সবুজের সবুজ, গাছপালা, পরিবেশ, আবহাওয়া। এই যে দেখো, জঙ্গল। আমরা বোটে কিন্তু জঙ্গলের দিকে একটু আসলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বানর দেখা যায়, কুমিরও দেখা যায়। তো আমরা অনেকটা বেলায় এসেছি, যার জন্য কিন্তু এখন বাইরে বের হয় না। ওরা বার হয় একটু বিকালের টাইমে বা একদম ফার্স্ট সকালে, এরকম টাইমে বার হয়। তো যাই হোক, দেখো আমরা কিন্তু এবার ওপারে পার হয়ে যাবো। তো এখানে একটু সকাল টাইমে আসলে কিন্তু দেখা যায়। আর দেখো, নদীর জলের কালারটা দেখো, মানে গঙ্গা যমুনা নদীর জল যেমন একটা কালার থাকে না, এপাশে একটু মানে ঘোলা টাইপের, এপাশে একটু নীল টাইপের, ঠিক তেমনটা। মানে আমাদের এই নদীর জলের কালারটা ঠিক সেরকম, এক ভাগ আছে আর এক ভাগ নেই।
বোটটাতে করে একটা বড় সাইজের লঞ্চ আসছে, লঞ্চ বলা হয় আর কি, মানে লঞ্চ না লঞ্চ আসছে। তো যাই হোক এই লঞ্চটা কিন্তু বেশ অনেকটাই বড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে তোমরা দেখো এটা পুরো চারতলা, মানে ঘর আছে কিন্তু এটা সম্পূর্ণটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু চারতলায় করা আছে আর বেশ বড় সাইজের। তবে এই ভেতরটা ভীষণ অনেকটা বড় একটা জায়গা। আর এই যে দেখো কত কাছ থেকেই দিয়েছিল, আমাদের বোটের কাছাকাছি থেকেই দিয়েছে, প্রায় মনে হয় ধাক্কা খেলাম খেলাম এরকম। তো ফাইনালি আমরা এপারে পার হয়ে গেলাম। আর এবার দেখো বাড়ি যাওয়ার পালা। এই যে দেখো আবারও চলে আসলাম, কারণ দুপারেই কিন্তু ব্রিজ করা আছে, যার জন্য কোনো অসুবিধা হয় না। আর এটা হলো খেয়া পাড়ের মানে পয়সা দেওয়ার জায়গা। তো দেখো আমরা এপারে চলে আসলাম। আর এপারে দেখো কতটা ফিশারি করা, এগুলো সম্পূর্ণটা মাছের ফিশারি করা। তো তোমরা তাহলে দেখতে থাকো। আমার এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও। তো দেখো এখানে কিন্তু সব ছোট ছোট বাচ্চারা বল খেলা করছে, আর সেটাকে আমি ক্যামেরায় বন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য।